ওইটা হয়েছে গ্রামের নামটা যে টাসিগাঁও, কোনোদিন নামটা শুনেছেন? টাসিগাঁও আপনার এই যে বক্সাপুর থেকে মোটামুটি 3 কিলোমিটার উপরে পড়ে একটা গ্রাম, ছোট গ্রাম, ঠিক আছে। তারপর ওই যে পাহাড়, সব থেকে যে উঁচা পাহাড়টা দেখা যাচ্ছে না, ওইটা হয়েছে বোর্ডারটা, আচ্ছা ভুটান বর্ডার, ঠিক আছে। এই সাইডে ইন্ডিয়া, ওই সাইডে ভুটান। ওই পাহাড়ের নামটা রূপং ভ্যালি। সান্তলা বাড়িটা হয়েছে মেন গেট। সান্তলা বাড়ি থেকে এর ভিতরে টোটাল পাহাড়ের দিকে টোটাল গ্রামটা রয়েছে 13টা গ্রাম, ঠিক আছে। সেই 13টা গ্রাম মধ্যে এখন যে স্টার্ট হয়েছে প্রথম গ্রাম, এই গ্রামের নামটা হচ্ছে সর্দার বাজার। আমাদের এখানে আছে এই পাতাগুলো না বলো, এই যে শুনে এখানে এই যে পাতা আছে না, এটা দেখতে গেলে ফুল মতো লাগতেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি পাতা, ঠিক আছে। আচ্ছা, যখন গরমে যদি আসো তাইলে ইভেন তখন এটা একটাও এরকম দেখতে পারবে না, ঠিক আছে। সেই সময় সব এরকম হয়, গ্রিন হয়, ঠিক আছে। হ্যাঁ, এখন ওয়েদার চেঞ্জেস হচ্ছে সেটার জন্য পাতাও চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে। এটা আমরা নর্মালি আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে লালু পাতে বলে, ঠিক আছে, কিন্তু ইংলিশের সায়েন্টিফিক নেমটা হয়েছে এটা পয়েন্টসিটা ফ্লাওয়ার। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, কালাপানি, ওইটা ছিল ফার্স্ট জেল। ওইটা বানানোর উদ্দেশ্যটা কী ছিল? জলের স্থানীয় মধ্যে বানানো হয়েছিল, তাকে ওইখান থেকে কেউ পালায় যেতে না পারে বলে ওইটা বানানো হয়েছিল। আর এই যে বক্সারটের যে জেল আছে, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড আনরিচেবল সেলসটা হয়েছে এইটা, তখন বানানো হয়েছিল। ওইটা বানানো হয়েছিল জলের স্থানীয় মধ্যে, আর এটা বানানো হয়েছিল পাহাড়ের জঙ্গলের ভিতরে, এটা বানানো হয়েছিল ব্রিটিশরা, ঠিক আছে। তারপর এই বক্সা জেলটা কিসের জন্য পপুলার হয়েছে? নেতাজি ছিল বলে এটা বেশি বিখ্যাত হয়েছে, পপুলারটা ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসকে বন্দি করে রাখা হয়েছিল বলে এটা পপুলার হয়েছে, ঠিক আছে। কিন্তু উনি ছিল বলে কোনো প্রমাণটা নাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি অফিসিয়াল ডকুমেন্ট দেখতে গেলে নেতাজির কবে জন্ম হয়েছে শুধু ওইটা আছে, কবে কী হয়েছে, কবে মারা গেছে কিনা, এখন অবধি মারা গেছে কিনা ওইটা আছে, কিছু নাই। এটাও ঠিক ওরকম করে একটা হিস্ট্রিক্যাল প্লেস হয়ে আছে, কিন্তু শুধু এখানে বিখ্যাত রয়েছে নেতাজির জন্য, কিন্তু এখানে ছিল বলা হয়, ঠিক আছে। হইতে পারে এখানে ছিল, কয়েকদিন ছিল, এখান থেকে পালাই গেছিলো, ওরকম বলা হয়, বাট দেয়ার ইজ নো এনি এভিডেন্স। কিন্তু নেতাজি ছাড়াও অনেক যে ফ্রিডম ফাইটারকে এখানে বন্দি করে রাখা হয়েছিল, যেরকম আমাদের বেঙ্গলের ভলেন্টিয়াররা ছিল, ভলেন্টিয়ার যতীন রয়, নামটা শুনে যান, যতীন রয়, অনিল রয়, প্রফুল্ল গুপ্ত, জীবনরঞ্জন সরকার, সুভাষ বন্দ্যোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস, এরকম করে অনেক যে ফ্রিডম ফাইটার ছিল এখানে বন্দি করে রাখা হয়েছিল। ওনাদের উইথ প্রুফ আছে ওনারা ছিল বলে, ঠিক আছে। যে তার মধ্যে এইটা হয়েছে সেকেন্ড আনরিচেবল সেল আমাদের ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। फाइनली हम लोग पहुंच गए। वो लेकिन वीडियो का पड़ा हमारे दिन ओ भाई। সো গাইস ফাইনালি চলে আসলাম লেক চাটাতে, আর এখানে ভিউটা জাস্ট অসাধারণ, ঠিক আছে। আর এখানে ওঠার আগে প্রচুর কষ্ট করতে হবে, তারপর এত সুন্দর ভিউ দেখতে পারবো, ঠিক আছে। আর আমরা বুক করেছিলাম পামসা হোমস্টে, আর এখন আমরা সেখানেই যাচ্ছি, দেখি কোনটা আর কোন দিকে, আমরা তো ঠিক চিনি না, গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখানে ভিউটা জাস্ট অসাধারণ, আসো আর মজা করো। এটাই হচ্ছে পামসা হোমস্টে, আর এখান থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগে, ঠিক আছে। অসাধারণ বলতে অসাধারণ, সবাই ফটো তুলছে এখানে, এই যে দুইজন কাপিল, ঠিক আছে, আমরা চিনি না, আমাদের সাথে আসেও না, এটা আলাদাই আসছে। আর ব্যালকনির থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ, আশেপাশে টেন্টও আছে, ফাঁকা মাঠের মতনও আছে, দারুণ, মানে খুব ভালো লাগলো আর কি। আর এখান থেকে তোমাদেরকে এখন পাহাড়টা দেখাবো, দারুণ লাগে, দারুণ, দেখো দারুণ লাগে, দারুণ। সো আমরা পৌঁছেছি প্রায় 11:30 থেকে 11:30 মধ্যে। তারপর আমাদের প্রচুর খিদা পেয়েছিল, তারপর আমরা বিস্কুট চিপস এনে খেয়েছি। তারপর এখানে আমাদেরকে লাঞ্চ দেওয়া হলো, আর লাঞ্চে ছিল ডিম, ডাল, পাঁপড়, আরও সবজি ছিল। আর রান্না কীরকম হয়েছে সেটা তোমাদেরকে এখন শোনাবো। খাওয়া দাওয়াটা কেমন? অসাধারণ অসাধারণ। এই তো ডিম দেখাবে এখন, ডিম না ये हे একবার শেষ করলে हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ হে। এই সবজিটা দারুণ, এই সবজিটা দারুণ বানাইছে, এটা তো অসাধারণ। এই ডিম আন্ডা কারি এখন আমরা খাবো। চাওয়াল, ভাত, চাওয়াল বলো না, চাওয়াল চাওয়াল বলি হয়, রাইস আর ভাত খুবই ভালো।
অন্য তো আমরা খাওয়া দাওয়ার পর একটু বের হয়েছি ঘুরতে, আশেপাশে একটু ঘুরতে বের হয়েছিলাম। আর অ্যাকচুয়ালি এখানে ঘরগুলো আমার খুব ভালো লেগেছে, আর এখানে প্লেসটাও খুব সুন্দর আর কি, ঠিক আছে। ওয়েদারটাও দারুণ ছিল, দারুণ। আর এখানে বর্ষার দিনে আসলে যোগের কিন্তু প্রচুর উৎপাত। হ্যাঁ, এখানে ভিউটা কেমন লাগলো কমেন্টে জানিও। সো আমরা এখন করছি বনফায়ারের আয়োজন। এই যে বনফায়ারের আয়োজন হচ্ছে, আর আমাদেরকে সন্ধ্যাবেলা দিয়েছিল খাবারের জন্য চা আর পকোড়া, সেটা আমরা খেয়েছি। পকোড়াটা জাস্ট অসাধারণ ছিল, খুবই টেস্টি ছিল। এই যে আমাদের রাজেশ ভাই বনফায়ারের জন্য আয়োজন করছে, এই যে পারে না কোনো কিছু, বারবার শুধু রডটারে ঘোরায় আর ঘোরায়। আর এখানে এই চিকেন দেখে কখন খাবো মনটা শুধু ছটপট করতেছিল। সো গাইস, এখন আমরা করব ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট করার জন্য সবাই রেডি। আর ব্রেকফাস্টে আছে রুটি আর হচ্ছে ঘুগনি। ব্রেকফাস্ট করার পর এত সুন্দর প্লেসটাকে আমরা সবাই টাটা বাই বাই করে চলে যাব বাড়িতে। পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এই তো সবাই লেটস গো। হর হর মহাদেব, হর হর মহাদেব।